ঢাকা থেকে রিস্ক নিয়ে কিছু কাচের জার অর্ডার করেছিলাম। চিন্তা করছিলাম যদি টাকা মেরে দেয় অথবা আসার সময় ভেঙে যায়। আলহামদুলিল্লাহ, ভয়তে ছিলাম তবু একটা ভাঙেনি। আনার পরে দেখলাম সবগুলো কাচের জারই ঠিক আছে এবং সুরক্ষিত আছে। যাই হোক, 50টা কাচের জার অর্ডার করেছিলাম, যেগুলোর সাইজ ছিল হচ্ছে 500 ml এবং 750 ml বা 700 ml কিছু ছিল এর ভিতরে। তো 50টা জার দেখেন কত সুন্দর লাগতেছে। জারগুলো আনছি আসলে কিছু আচার সংরক্ষণের জন্য, শীতের সবজি যেমন হচ্ছে গাজর কাটাকাটির ভিডিওটা দিতে পারিনি। কাটাকাটির পরে হচ্ছে বয়ামগুলোতে ভরছি। তো মোটমাট বেশ কিছু বয়াম ভরে গেছে। আর চুলাটা জ্বালিয়ে নিলাম, এই চুলাটাও আমার হাতে তৈরি। চুলাটা জ্বালিয়ে আগুন দিয়ে দিলাম। এখানে হচ্ছে জাল দিব কিছু পানি, ভিনেগার, লবণ। ভিনেগার হচ্ছে আমাদের মুসলিমদের জন্য খুব শক্তিশালী একটা খাবার। এটাকে সিরকা নামেও অনেকে চেনে। ভিনেগারের ভিতরে আমি সামান্য গোলমরিচ দিয়ে দিয়েছি, এর জন্য ভিনেগারের কালারটা, পানির কালারটা এমন হয়েছে। তো ভিনেগারগুলো সব আমি গাজরের ভিতরে ঢেলে নিচ্ছি। গাজরের ভিতরে একে একে ঢালা হয়ে গেলে পরে গাজরের বয়ামগুলো আমি পূর্ণ করে দেবো। এর ভিতরে আমি কিছু শশারও আচার বানিয়েছিলাম। শশার আচার অনলাইনে অনেক সময় দেখা যায়, এবং ফুলকপি করেছি পরীক্ষামূলক, দেখি খেতে কেমন লাগে। গাজরেরটা আগেও করেছি, আগেও খেয়েছি। কিছু ফুলকপি, কিছু গাজর এবং কিছু শশা দিয়ে পূর্ণ করছি। মোট 30টা হচ্ছে গিয়ে বয়াম রেডি করছি আপাতত। আর বাকি 20টা বয়াম আছে, দেখি আবার কি করা যায়। আপাতত এই দিয়েই পূর্ণ করে রাখলাম। দেখেন কত সুন্দর ফুলকপির আচার হবে, কিছুদিন পরে তৈরি হয়ে যাবে এর ভেতরেই। আর এই হচ্ছে গাজরের, এটা হচ্ছে ফুলকপি, আর এ হচ্ছে গাজর, আর এই হচ্ছে শসা। দেন শসাটাও কত সুন্দর দেখা যাচ্ছে।